হাই ফ্রেন্ডস, রিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন আলু কষা। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা 10 টাকা প্যাকেটের সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি ভিজিয়ে নিয়েছি আগে থাকতে। এখানে নিয়েছি 4টে বড় সাইজের আলু, ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটা। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে তো দিয়ে দেবো 4 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো যেহেতু আমার ছোট ছোট করে কাটা, তো ভাজতে ভাজতে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এরপর সয়াবিনেতে অল্প করে নুন দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। তারপর ওই তেলেতেই সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নেব। তারপর কড়াইতে আরও 4 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে এসেছে, ওতে দিয়ে দেবো একটা তেজপাতা, দেব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ওতে 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এরপর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদাটাও একইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এরপর দিয়ে দেবো 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর একে একে মশলাগুলো সব দেবো। তো আমি এখানে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2.5 চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা অবশ্যই ঝালটা বুঝে দেবেন। আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
এরপর দিয়ে দেবো 1/2 কাপ জল, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনটা। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো সয়াবিন আলুটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। তো নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে 5 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। যেহেতু আমি আলুটা আগে থাকতে ভেজে নিয়েছিলাম, অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ লাগেনি, 5 মিনিট সিদ্ধ করেই হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তো দিয়ে নেড়ে চেড়ে নেব। তো ফের আমি নামিয়ে নেব। তো রেডি আজকে সয়াবিন আলু কষা। তো রান্নাটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিও।